আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আজকে সারাদিন ওয়াইফাইয়ের লাইন ছিল না, এই জন্য আমি কোনো ভিডিও দিতে পারি নাই। এখন সন্ধ্যার টাইমে ওয়াইফাই আসছে। এর সাথে আমি গরুর পাইয়া রান্না করব। আপনাদের ভাইয়া গরুর পাইয়া নিয়ে আসছে অনেকগুলা। আমি গরুর পাইয়ার জন্য মশলা ফাটায় বাটি নিব। রসুন, আদা, পেঁয়াজ, এখানে চিকন জিরা, মিষ্টি জিরা, এলাচ, দারচিনি, এদিকে চীনাবাদাম, এগুলো সব ফাটায় বাটি ফেলবো। ফাটাতে সব গরম মশলা বেটে নিচ্ছি, সব কিছু ফাটায় বাটি দিব। ফাটায় বাটা দিলে রান্না অনেক মজা হয়, অনেক স্বাদ। মেশিনেরগুলো তেমন ভালো লাগে না, এই জন্য ফাটাই করতেছি। নলাগুলো ভালোভাবে পরিষ্কার করে ফেলতেছি পানিতে ভিজাইয়ে। এখানে গরুর পশম লাগিয়ে থাকে, এই জন্য ভালোভাবে পরিষ্কার করতে হয়। আর যারা নলা রান্না করবেন তারা নলার মাথার হাড্ডিগুলো কাটি দিবেন, এখানে জল ডুবলে এগুলো অনেক মজা হয়। আমি ভালোভাবে পরিষ্কার করতেছি, পরিষ্কার করা হয়ে গেছে। এখন একটা বড় হাঁডির মধ্যে নিয়ে ফেলতেছি। সব কিছু একসাথে দিয়ে যেন বসায় দিতে পারি, সবগুলো হাঁডির মধ্যে নিয়ে ফেলছি। এখন একটা একটা করে মশলা দিয়ে দেব। হলুদ দিয়ে দিচ্ছি আগে পরিমাণ মতো, ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। যারা জাল যেরকম খাবেন সেরকম দিবেন, অনেক কেউ জাল পছন্দ করে না, আমার হাজব্যান্ডও পছন্দ করে, এই জন্য একটু একটু দিচ্ছি। নারকেল বাটা, জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা, বাদাম বাটা, গরম মশলা বাটা সব দিয়ে দিব একটা একটা করে। যারা নলা রান্না করে খাবেন আপনারা বাদাম হোক নারকেল হোক কোনো একটা নলার মধ্যে বাটা দিবেন, নলাটা অনেক ঘন হবে। আমি এখানে একটু আতপ চাল বাটাও দিছি, নলাটা ঘন হলে অনেক মজা হয় ঝোলগুলা। এখন কয়েকটা কাঁচামরিচ ফালি, তেজপাতা এগুলো ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিছি। পেঁয়াজ ব্লেন্ডার করে দিছি। লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, চিনি দিয়ে দিচ্ছি হালকা করে, সরষের তেল দিয়ে মাখাই ফেলবো। নলাগুলো একদম সিদ্ধ হয়ে গেলে তখন বাগার দিয়ে দিব। আগে এরকম চিপটাইয়ে বসাই দিব। ভালোভাবে কষলায় কষলায় মশলাগুলো একটু ঢুকাই দিচ্ছি। ভালোভাবে মাখাইলে যে কোনো মাছ মাংস এটা খাইতে বেশি মজা হয়। পরিমাণ মতো একটু জল দিয়ে দিচ্ছি। ঝোলটা পরিমাণ মতো দিয়ে সিদ্ধ করতে হবে, না হলে ভালোভাবে সিদ্ধ হবে না। দেখতে এখন থেকে সুন্দর লাগতেছে ঝোলটা, খাইতেও অনেক মজা ছিল, অনেক মজা হয়েছে। নলাটা মাখানো হয়ে গেছে, এখন চুলার উপর বসাই দিব। চুলার উপর বসাই দিছি, অনেকক্ষণ সিদ্ধ হবে, ঘন্টার পর ঘন্টা। একটা ডাকনা দিয়ে দিব। রান্নাটা আজকে আমার সব গ্যাস শেষ হয়ে যাবে। নলাটা এখন হয়ে আসতেছে, রাতে সিদ্ধ করে রেখে দিব।
পুরোপুরি হয় নাই, একটু কম সিদ্ধ হয়েছে। সকালে আবার সিদ্ধ দিয়ে বাগার দিব। আমার ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন, কমেন্টস করবেন, আমাকে ভিডিও বানানোর জন্য উৎসাহিত করবেন। সিদ্ধ করে রাখছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।